এবার খোদ রাজধানীতেই মিলেছে ইয়াবা তৈরির কারখানা। র্যাব বলছে কাঁচামাল মিলছে দেশেই। কেরানীগঞ্জের ইয়াবা মিয়ানমারের মতোই এমন আরও কারখানা থাকার তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাজধানীর কেরানীগঞ্জে দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে একটি ইয়াবা কারখানার সন্ধান পায় র্যাব 10। সেখান থেকে 1968 পিস ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি সহ মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় 4 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রায় 2 বছর ধরে কেরানীগঞ্জের এই কারখানায় ইয়াবা তৈরি করে কামরাঙ্গীরচর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে আগেও 3টি মাদক মামলা রয়েছে। আমরা সবসময় জেনে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, স্পেশালি মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি, বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয়। বাংলাদেশেই যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। র্যাবের দাবি, ইয়াবা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এখন মিলছে বাংলাদেশেই। তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবে হোক জেনেছে। কোনো ইনগ্রিডিয়েন্টসে যে অবৈধ এমনটি নয়, যে কাঁচামালগুলো থাকে সেগুলো শুধু ওটার কাজে ব্যবহৃত হয় এমনটিও নয়, সেগুলো বিভিন্ন জিনিস উৎপাদন হয়, সেগুলো দিয়ে ভালো খাদ্যেও সেটা উৎপাদন হতে পারে, ব্যবহৃত হতে পারে। কেরানীগঞ্জে তৈরি এসব ইয়াবার আকৃতি ও বাহ্যিক মান মিয়ানমার থেকে আসা ইয়াবার মতো বলে জানান তিনি। একেবারেই একই, কিন্তু রাসায়নিক যে ভিতরে ইনগ্রিডিয়েন্টসের যে রেশিও, এটা তো আমরা এখনো বলতে পারবো না। এগুলো গাঠনিকভাবে আরও বিস্তারিত জানা যাবে। আমি বারবার বলছি যে রিমান্ডে আনার পরে আমরা তাদের রুটে আমরা যেতে পারবো। জিজ্ঞাসাবাদে দেশে এমন আরও কারখানার সন্ধান মিলছে বলে জানিয়েছে র্যাব। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে। তাদের সাথে রোহিঙ্গাদের কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু জানতে পারেনি র্যাব। এদিকে 2টি অভিযানে ড্যামরা থেকে পুলিশের লুট হওয়া 2টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল এবং কদমতলী থেকে 2টি ম্যাগাজিন সহ একটি রিভলভার পরিত্যক্ত অবস্থায় পেয়েছে র্যাব। অবশ্য সেটা পরিত্যক্ত ছিল। নাদিয়া শারমিন, 71, ঢাকা।